তরিকার মহান দিকপাল ওনার কাছ থেকে আমরা যে জিকিরটা শিখছি সেখানে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই চার কথার জিকির আমরা করি। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক ও পবিত্র। এই সুবহানাল্লাহ আমাদের নামাজের তসবির মধ্যে আছে কিনা? আমরা যখন রুকুতে যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আজিম। রুকুতে গেলে কি বলি? সুবহান রাব্বিয়াল আজিম। তার মানে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে। আপনি যখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে যে আমার বান্দারা একত্রিত হয়ে বসে আমার পবিত্রতা বর্ণনা করতেছে, এই মজলিসে যারা আছে তাদের সকলের গুনাহ খাতা মাফ করে তাদেরকেও পবিত্র করে দাও। আপনি যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে। এরকম ভাবে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত প্রশংসা তোমার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার যে বান্দা আমার জন্য সমস্ত প্রশংসা অবধারিত বলে স্বীকার করেছে, ফেরেশতাদের কাজ হলো আমার সে সকল বান্দাদেরকে তোমরা প্রশংসিত করে দাও। মানে তাদেরকে এমন জায়গায় নিয়ে যাও তারা যেন কি হয়ে যায়? প্রশংসিত হয়ে যায়। এই জন্য একজন জাকিরিন মানুষ যদি কোনো এলাকায় থাকে তাহলে দেখবেন সে যত হীন হোক, যত গরিব হোক, যত অশিক্ষিত হোক, যত যাই কিছু হোক না কেন, একটা সাধারণ মানুষও দেখলে তার প্রতি একটা ভীতশ্রদ্ধ হয়, বলে যে মানুষটা সব সময় আল্লাহ পাকের জিকির করে। তখন আর তার অন্য কোনো দিকে তাকানো হয় না, শুধুমাত্র আল্লাহর জিকিরের কারণেই ওই মানুষটা সকল মানুষের কাছে সম্মানিত এবং প্রশংসিত এবং গ্রহণযোগ্যতা পেয়ে যায়। এরকম ভাবে যখন আমরা বলি এই যে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে আছে না? আপনি তাকবীরে তাহরিমা বান্দার পরে সানা পড়লেন, সানা পড়ার পরে আপনি সূরায়ে ফাতিহা পড়বেন। এই সূরায়ে ফাতিহা যদি আপনি না পড়েন তাহলে আপনার কি নামাজ হবে? আল্লাহ রসুল বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরায়ে ফাতিহা নামাজে না পড়লে ওই নামাজ হবে না। ওই নামাজ কি হবে না? নামাজে মতলক কেরাত পড়া ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজে দাঁড়ায়া তুমি কোরআনের যেদিক থেকে তোমার জন্য সহজ হয় সেদিক থেকে তেলাওয়াত করো। এই হিসেবে নামাজের ভিতরে কেরাত পড়া, মতলক কেরাত পড়া ফরজ, কিন্তু সূরায়ে ফাতিহা পড়া কি ওয়াজিব। এখন সূরায়ে ফাতিহা যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না। আর আলহামদু শব্দ ছাড়া সূরায়ে ফাতিহা পড়া যাবে না। তাহলে আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আমার রবের জন্য। তারপরে আমরা যখন আরেকটা তাসবিহ বলি আল্লাহু আকবার, কি বলি? আল্লাহু আকবার, আল্লাহই সবার বড়। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহই সবার বড়। এই যে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার নামাজ শুরু করতেই তো আল্লাহু আকবার লাগে, রুকুতে যাইতে আল্লাহু আকবার লাগে, তারপরে রুকুত থেকে উঠতে গেলে আমরা সামি আল্লাহু লিমান হামিদা অথবা রব্বানা লাকাল হামদ পড়ি মুক্তাদি হইলে, আর সেজদায় যাইতে আল্লাহু আকবার, সেজদা থেকে উঠতে আল্লাহু আকবার, তাশাহুদে বসলে উঠলে আল্লাহু আকবার, আবার রুকু সেজদা করতে আল্লাহু আকবার। মানে আল্লাহ এত পছন্দ করেন আল্লাহু আকবারটা, আল্লাহ বলেন যে আমি আল্লাহর বরত্ব যে বর্ণনা করবে, আমার বরত্বের সমস্ত সিফত দিয়ে আমি ওই বান্দাকে সাজায়া দিব। তার মানে আল্লাহর বরত্ব বর্ণনা করতে করতে একদিন আল্লাহ পাকি আপনাকে বড় বানাইয়া দিবে। আচ্ছা ভাই, আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আমাদেরকে হায়াত দিছে কে? আল্লাহ। আমাদেরকে মওত দিবে কে? আল্লাহ। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি যত বড় গুনাহই করেন না কেন আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
কিন্তু একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, সেটা হলো আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ নিজেই বলছেন এই শিরক ছাড়া আরো যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার সব মাল, আমার দৌলত, আমার জান, সব কিছু কার জন্য? রব্বুল আলামিন, আল্লাহর জন্য। এটাই হলো মুমিনের পরিচয়। মুমিনের নিজের বলতে কিছু নাই, সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছু দেন কে? আল্লাহ। সবকিছু নেওয়ার নিতে পারেন কে? আল্লাহ। জীবন দিছেন আল্লাহ, মৃত্যুও দিবেন আল্লাহ। কবরে কি হবে এটার ফয়সালা করবেন কে? আল্লাহ। হাসরের মাঠে কি হবে ফয়সালা করবেন কে? আল্লাহ। ওমাইয়াত্তাকিল আলাল্লাহ ফাহু হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। শাহজালাল ইয়ামানি মুজাররদ রহমতুল্লাহ আলাইহি আইসা যখন বাংলাদেশে এই সুরমা নদী পার হবেন, তখন গৌর গোবিন্দ রাজা আগেই ঘোষণা দিয়া সব গুদারা সরাইয়া রাখছিল। মনে করছে গুদারা না থাকলে আর শাহজালাল সুরমা পার হইতে পারবে না। কিন্তু আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া আল্লাহর নাম নিয়া সুরমা নদীর উপরে জায়নামাজ ছেড়ে দিয়ে সুরমা নদী পার হয়ে গেছেন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। একথা আপনারা জানেন তো সবাই। তাইলে এই যে একটা জায়নামাজের উপর করে খরস্রোতা সুরমা নদী পার হয়ে গেল হযরতে শাহজালাল, এই শক্তি কার? আল্লাহ। এটা জায়নামাজের শক্তি না, এটা শাহজালালের শক্তি না, এই শক্তি কার? আল্লাহর। তার মানে কোনো মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, ওই মানুষের দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন। ওই মানুষটা আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহ, আপনার একটা বাচ্চা যখন ঘরে ডাকে, অনেকে মনে করে যে আমি তো অনেক গুনাহ করছি, আমার ডাক কি আল্লাহ শুনবে? অবশ্যই আপনার ডাক আল্লাহ শুনবে। এবং ভালো যারা আছে সবসময় আল্লাহরে ডাকে, তাদের চেয়েও যিনি অনেক গুনার পরে আল্লাহকে ডাকছেন, তার ডাকটা আল্লাহ পাক আরো তাড়াতাড়ি শুনবে। কিভাবে তাড়াতাড়ি শুনে? আপনার ঘরে 3টা সন্তান, 2জন সুস্থ, 1জন অসুস্থ। সকালবেলা ঘুম থেকে উঠে সুস্থ ছেলে মাকে বলল যে মা নাস্তা দাও, উনি বলবেন যে টেবিলে সব রাখা আছে, রুটি ভাজি ডিম সব টেবিলে রাখা আছে, তুমি নিয়ে খাও। আর অসুস্থ ছেলেটা যখন বিছানা থেকে মাকে ডাকে যে মা আমারে কিছু খাইতে দাও, মা বলে বাবা আমি নিয়ে আসতেছি, আমি কি নিয়ে আসতেছি। কারণ মা জানে এই ছেলেটা অসুস্থ, সে টেবিল পর্যন্ত আসা এখানে বৈশা খাওয়া তার জন্য কষ্ট, এজন্য মা তাকে টেবিলে খাবার আছে এই কথা বলে না, মা বলে যে বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তখন মা খাবারটা নিয়ে যাইয়া ওই অসুস্থ বাচ্চাটাকে উঠাইয়া তার মুখে তুলে খাবারটা দেয়। তার মানে একজন মানুষ আল্লাহকে ভুলে গেছে, সেই মানুষটা গুনার মধ্যে লিপ্ত ছিল, তার এই হতাশার কোনো যুক্তি নাই যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে বঞ্চিত হইও না, কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যে আমার রহমত তোমার গুনার কারণে পৌঁছতে পারবে না তোমার কাছে, এই নিরাশা এই হতাশা তোমার মধ্যে যেন কখনো কাজ না করে। তোমার গুনার চাইতে আমার রহমতের ক্ষমতা অনেক বেশি। তোমার গুনাহ আমার রহমতের প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। ওই মানুষের কাছে আইসা আল্লাহ পাকের রহমতটা পৌঁছে যাবে। তাইলে আল্লাহ পাকের রহমত যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনিও ধীরে ধীরে দেখা গেছে যে আল্লাহ ওয়ালাতে পরিণত হইতে পারেন। সময় কম, আমরা হালকায় জিকিরের জন্য আসছি, লম্বা আলোচনা করব না। আপনারা অনেক পীর মাশায়েখ বুজুর্গদের জীবনী শুনছেন যে জীবনে একটা সময় অনেক কিছু করার পরে তারা আবার ছোট্ট খাট্ট আমল দেওয়া শুরু করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এরকম অনেক ওলি বুজুর্গদের নাম আপনারা শুনছেন, অনেকের নাম তাজকিয়াতুল আউলিয়াতে চলে আসছে। তার মানে কি? তার মানে একটা মানুষ যখন গুনাহ করে, সেই মানুষটা যখন তওবা করে,
আল্লাহ রসুল বলছেন যে ওই মানুষের আর কোনো গুনাহই থাকে না। তওবার কারণে মানুষটা কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। এই তওবা থেকে যখন আপনি শুরু করলেন, তখন আপনার আমল নামায় খালি পুণ্য যোগ হইতে 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 এক সময় আপনি যে আল্লাহ পাকের মুকাররব বান্দা হয়ে যাবেন। তো ভাইরা আমার, আমরা এই অল্প সময়ের জন্য আজকে হালকায় জিকিরের জন্য এখানে আসছি, লম্বা আলোচনা করব না। মানিকগঞ্জ দরবার শরীফের কথা আপনারা সকলে জানেন। এখানে আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ এই সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরটা করে, এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি, তার ওনার যত মুরিদান আছে সকলেই এই সুন্নতের পাবন্দির উপরে চলার চেষ্টা করে। এই যে এখানে আমাদের কয়েকজন মানুষ উপস্থিত আছে, আমাদের আব্দুল মান্নান ভাই, উনি একজন ব্যাংকার, কৃষি ব্যাংকের ম্যানেজার। ওখানে ওনার কোর্স মানে শোট পরে থাকার কথা ছিল, কিন্তু উনি সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, সুন্নতি লেবাস, ওনার পকেটে খুঁজলে চা খাওয়ার জন্য দস্তরখান আছে, মেসোয়াক আছে, পাগড়ি আছে। তাহলে এই একজন ব্যাংকারকে, যিনি সারা জীবন ইংরেজি পড়লেন, ইংরেজি কাজ করলেন, বাংলায় কথা বললেন, কিন্তু ওনারে আরবি মানুষ বানায় ফেলছে আল্লাহর ওলির সোহবত। একজন আলেমের নমুনা ওনার ভিতরে, আলেম না হইল আলেমের নমুনাটা ওনার ভিতরে চলে আসছে। এরকম ভাবে ওই যে ওনারা দেখতেছেন মৌলানা সাহেব, উনি একজন মাত্র রট মিস্ত্রি, রটের কাজ করে, কিন্তু আল্লাহর ওলির সোহবতে যাইয়া এই মানে সুন্নতি লেবাস, ওই যে আমাদের মেজর সাহেবকে দেখতেছেন, উনি মেজর, আবার মানে আমাদের শাইখের ড্রাইভার ছিলেন, কত সুন্দর লেবাস পোশাক। আমাদের বকুল বাইরে দেখেন, এখানেই ব্যবসা করে, ওনার সাথে আরো কত মানুষ ব্যবসা করে, কিন্তু অনেকেরই কিন্তু এই লেবাসটা নাই, এই লেবাসটা নাই। কিন্তু ওনার মধ্যে এই অল্প বয়সে, ওনারা না হয় বয়স হয়ে গেছে, বকুল ভাইয়ের এই অল্প বয়সে এই সুন্নতের এই যে ধারণ করলেন উনি সুন্নতকে, এবং উমরা হজ করে আসছেন, সুন্নতকে ধারণ করলেন, আমার শাইখের সাথে উমরা হজ করে আসছেন, ধারণ করলেন। এই চেতনাটা কোথার থেকে আসছে? এই চেতনাটা আসছে, উনি এমন একজনের হাতে হাত দিছেন, ওই চেতনাই ওনার মধ্যে কাজ করে। এজন্য আমরা যেমন দেখি যে বিদ্যুৎটা বলতেছে, এখানে দেখেন এই বিদ্যুৎ, এটাও বিদ্যুৎ, এটাও বিদ্যুৎ। এখানে দেওয়া হয়েছে লাইট, আলো জ্বলতেছে, এখানে দেওয়া হয়েছে ফ্যান, এটা ঘুরতেছে। আবার ফ্রিজের মধ্যে লাইন দেন, এটা হয়ে যাবে ঠান্ডা, আবার হিটারের মধ্যে লাইন দেন, এটা হয়ে যাবে গরম। একই শক্তি, আল্লাহ পাকের শক্তি একই শক্তি, কিন্তু আপনি এটাকে যখন যেদিকে ব্যবহার করবেন, আল্লাহর শক্তিকে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। একজন চোর যখন ঘর থেকে বের হয়, তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ হেফাজত করুক। ওই চোরেরও কিন্তু আল্লাহ কি করে? হেফাজত করে। কিন্তু কাজটা কিন্তু ভালো না, কাজটা কিন্তু পাপ, কাজটা কিন্তু গুনাহ, কিন্তু আল্লাহ তার জিম্মাদারি নেয়। তাইলে এর জিম্মাদারি কতটুকুন? এর জিম্মাদারি হলো যতটুকুন সে চাইছে ততটুকুন। কিন্তু একজন মানুষ যখন রসুলের সুন্নতের পাবন্দ হবে, একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের ইবাদতের মালিক কে? আল্লাহ। সেজদা কাকে দিব? আল্লাহকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না।